নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। আজকের আপনাদেরকে সাধনা নিয়ে কিছু কথা বলবো। কিভাবে সাধনায় সফল হওয়া যায় এবং কেমন সাধনা করতে হয় এবং সাধনা করতে গেলে কেমন নিয়ম মানতে হয় এবং এই কলিযুগে সাধনা করলে তার প্রভাব কতটা, এই আজকের পুরোপুরি বিষয়টি আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে আমার এই চ্যানেলে বা অন্য যারা চ্যানেলে যে সাধনা বিদ্যাগুলো দেয়, সেই সাধনা সম্বন্ধে যত কিছু প্রশ্ন এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রথম যে আপনাদেরকে নিয়মটি বলছি, সাধনা তো এই কলিযুগে এতটাই কলিযুগের যে প্রভাবটা সেটা নিয়ে বলছি। এই কলিযুগে কিন্তু দর্শন পাওয়া, সাধনা করে দর্শন লাভ করা, ঠিক আছে, এগুলো আগের যুগে হয়েছে। এখন এই যুগে দর্শন করা খুবই একটু টাফ বলা যেতে পারে এবং কঠিন বলা যেতে পারে। এই কলিযুগে সাধনা করে দর্শন পাওয়াটা খুবই টাফ। কিন্তু যত সংখ্যক জব আছে, সাধনার যত সংখ্যার জব আছে এবং যে নিয়মে সাধনা করতে বলেছে সেই নিয়মে যদি সাধনা করা যায় তাহলে সিদ্ধি লাভ হয়। এবার কেমন সিদ্ধি লাভ হবে? আপনার যখন সিদ্ধি লাভ হবে, সেই দেব বা দেবী আপনার কাছে সর্বদা থাকবে এবং সর্বদিক থেকে আপনাকে রক্ষা করবে এবং সাহায্য করবে। এবার জানতে পারবেন কিভাবে যে সিদ্ধি লাভ হয়েছে। আপনাদের দেখবেন ঘুমের মধ্যে আসবে, এসে বিভিন্ন কিছু বলার চেষ্টা করবে, স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্নগুলো বাস্তবে আপনার সাথে ঘটবে এবং আপনি একটা সমস্যায় পড়েছেন, সেখানে দেখবেন সমস্যা থেকে সমাধান হচ্ছে। কোনো একটা দৈবিক শক্তি বারবার রক্ষা করছে এবং আপনার মধ্যে অফুরন্ত আনন্দ এবং ঈশ্বরের প্রতি সেই টান, ভালোবাসা এবং প্রতি নিয়মে যখনই তাকে স্মরণ করা যাচ্ছে, সেই যেন বিপদ থেকে একটা উদ্ধার করছে, বারবার যেন সেই যে কোনো সমস্যা সমাধান করে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম নিয়ম গেল। এবারে সাধনা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা হয়তো কোনো জিন সাধনা করছেন বা ভূত সাধনা করছেন বা শ্মশান জাগাচ্ছেন, ঠিক আছে, বা এরকম কিছু কর্ণপিশাচিনী সাধনা করছেন বা যোগিনী সাধনা করছেন। এছাড়া আরও তাল বেতাল ইত্যাদি কঠিন সাধনা যেগুলো আছে, তো এই সব সাধনা বা অনেকে মুন্ড সাধনা করেন বা অনেকে চণ্ডাল সাধনা করেন। তো এইগুলো যে সাধনা, এই সাধনা কিন্তু একটি খুবই কঠিন জিনিস, যার জন্য আমাদের গুরুদেব ধরতে হয় বা গুরুদেবের সঙ্গে দীক্ষা নিয়ে এবং অভিজ্ঞ গুরুদেব যিনি আপনার পাশে থাকবে এবং সাধনা চলাকালীন এবং সাধনা কমপ্লিট পর্যন্ত আপনার পাশে থাকবে এবং আপনাকে সর্ববিপদ থেকে সেভ করবে এবং আপনাকে পুরোপুরি নিয়মকানুন বলে আপনাকে সিদ্ধি লাভ করাবে। এই জন্য কিন্তু গুরুদেব খুবই দরকার। গুরুদেব না থাকলে বা আপনার যে গুরুদেব যারা আছে আর কি, সেই গুরুদেব যতক্ষণ না গাইড করে আপনাদেরকে শেখাচ্ছে, ততক্ষণ এই সব সাধনা না করাই ভালো। এতে অনেক বড় বড় সমস্যা তৈরি হতে পারে। এরকম ধরনের যখন কোনো সাধনা, যেই সাধনাগুলো জীবনে রিস্ক আছে এবং জীবনে দেখছেন অনেক সমস্যা আসতে পারে এবং এই সাধনাগুলো বাস্তবে পেট সাধনা, পিশাচ সাধনা, এগুলো কিন্তু নিম্ন শ্রেণীর সাধনা এবং তাছাড়া তোমার জিন সাধনা, এগুলো আপনারা শুনলেই জিন পড়ি খুব মনে ভালো লাগে, কিন্তু এগুলো আপনারা করতে চাইছেন। আমি বারবার বলবো এগুলো কখনোই করবেন না। সঠিক গুরুদেব ছাড়া, গুরুদেবের পারমিশন এবং সে যতক্ষণ না আপনাকে পুরোপুরি পাশে থেকে সাহায্য করছে, এই সব সাধনা করা যাবে না। তো যারা ইউটিউবে দেয় বা আমার চ্যানেলে কিছু কিছু আছে, তো তাও আমি বলে দিই, গুরুদেবের সাথে সামনে বসে হাতে কলমে এইসব সাধনায় সিদ্ধি লাভ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা আসবে। তো গুরুদেব বিনা এইসব যদি সাধনা করে, প্রথমত কেউ প্রচণ্ড আরে বড়
ক্ষতি হতে পারে, যেমন মাথার ব্রেনের বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। এছাড়া এইসব সাধনা করতে গিয়ে অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে যায়, অনেক সময় বাড়িতে বিশাল ক্ষয়ক্ষতি হয়। তাই এইসব সাধনা করতে গেলে সঠিক গুরুদেবের সঙ্গে বসে তবেই এগুলো সাধনা করতে যাবেন, না হলে করবেন না। এবারে গুরুদেব ছাড়া যে সাধনাগুলো তবু চলে, যেমন বিভিন্ন রকম যে আমাদের দশ মহাবিদ্যা বা লক্ষ্মী, গণেশ এবং দশ মহাবিদ্যার যে সাধনা বা যেগুলো সাত্ত্বিক সাধনা, যেগুলো সাধনা করে আশীর্বাদ করা যায়, যেগুলো শুভ সাধনা, যেমন লক্ষ্মী, নারায়ণ, গণেশ, ঠিক আছে, বজরংবলী, বা তোমার দশ মহাবিদ্যার যে সাধনা বা শিব সাধনা, নারায়ণ সাধনা, এই সব সাধনা করতে গেলে তবু গুরুদেব না থাকলেও কোনো সমস্যা নেই। আপনি মহাদেব, যে দেবের দেব মহাদেবকে, বা আপনারা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, তো মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে একজনকে বা মহাদেবকেই গুরুদেব ভেবে আপনারা এই সাত্ত্বিক পজিটিভ সাধনাগুলো করতে পারেন। এতে সমস্যা অতটা হয় না, এতে আপনাদের সিদ্ধিলাভ হবে। সাধনার মধ্যে যত সংখ্যক জপের কথা আছে তত সংখ্যক জপ করতে হবে, এবং যতবার লাস্টে হোমের ব্যাপার আছে, হোম যজ্ঞ, সেগুলো করতে হবে। আপনারা হয়তো একটা সাধনা করছেন, ভালো পজিটিভ সাধনা, তারা, কালী, বগলা, এই সাধনাগুলো যখন করছেন, হয়তো দেখা যাচ্ছে সেই দেবীকে দেখা পাচ্ছেন না, কিন্তু জপ সংখ্যা কমপ্লিট করলে এবং একাগ্রতার সাথে যদি সেই সাধনাগুলো করা যায়, জপের সংখ্যা যদি কমপ্লিট হয়, তাহলে সেই দেবদেবীকে হয়তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু তার যে ক্ষমতা, তার যে পাওয়ার আপনার মধ্যে আসবে, এবং প্রতিনিয়ত সমস্ত মানে একটা ছায়ার মতন বা আপনার সঙ্গে সর্বদা থাকবে। আপনি যখনই ডাকবেন, যে কোনো সমস্যায় পড়বেন বা সর্বদা আপনার প্রতিটা কাজে সাহায্য করবে, এবং আশ্চর্য থেকে আশ্চর্য কাজ, তন্ত্রমন্ত্র ইত্যাদি যাবতীয় কাজ দেখবেন, আশ্চর্য কাজ খুব সহজে সমাধান হয়ে যাবে। যে কোনো একটা দেবদেবীকে আপনারা যদি সাধনা করে জপ সংখ্যা কমপ্লিট করে যদি সিদ্ধিলাভ করতে পারেন, সেটি একাগ্রতার সাথে। এবার সাধনা হলে আপনারা সিদ্ধিলাভ হলে বুঝবেন কি করে, প্রতিনিয়ত দেখবেন সেই দেবদেবী আপনাকে ছায়ার মতন রক্ষা করছে, স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম জানান দেবে বা আপনাকে বলে দেবে, বা বিভিন্ন দৈবিক মানুষের সাহায্য পাবেন, এবং বিভিন্ন দিক থেকে আপনার সৌভাগ্য আসবে, এবং সমস্ত রকম সমস্যা সমাধান হয়ে যাবে, এবং আপনার মনের মধ্যে সর্বদা আনন্দ বিরাজ করবে। সাধনা যতদিন চলে বা সাধনা করছেন, তার জন্য আপনারা যেরকম নিরামিষ খেতে হবে, আপনারা প্রাণায়াম, ধ্যান, মেডিটেশান, ব্রহ্মচর্যা, এগুলোকে পালন করার চেষ্টা করবেন। তার সাথে যতটা আপনারা পারবেন কুকর্ম থেকে বা যেগুলো নোংরা কর্ম অনেক রকমের আছে, সেইগুলো থেকে দূরে থাকবেন, এবং সাধনা চলাকালীন আপনি যে গুরুদেবের কাছ থেকে পারমিশন নিয়েছেন, গুরুদেব ছাড়া কাউকে না জানানোই ভালো, এবং সাধনা কমপ্লিট হয়ে গেলে তখন আপনি কাউকে বলতে পারবেন, কিন্তু সাধনা চলাকালীন কাউকে বলা যাবে না, এবং এই সাধনা গোপনীয়তার সঙ্গে করতে হবে, এবং পুরো নিয়মকানুন মেনে আপনাকে করতে হবে। তাই সাধনা জিনিসটা ছোট, কিন্তু এই সাধনায় সিদ্ধি লাভ করতে অনেক কঠিন বা অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। তাই যারা সাধনা করেন, দেহবন্ধন তো করতে হয়, এছাড়া আপনারা গুরুদেব এই ক্ষেত্রেই লাগে, গুরুদেব সর্বদা আপনাকে সুবিধা অসুবিধাগুলো বলে দেবে এবং পাশে সর্বদা থাকবে। আর এই যে সাধনায় যখন আপনারা সিদ্ধিলাভ হবেন বা আপনারা পাওয়ার পাবেন, তখন কিন্তু এই সৎ কর্মে মানে
যে মারণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, শান্তিকর্ম, এইসবের যে কর্ম আছে, এই কর্মগুলো আপনারা ম্যাজিকের মতন ফলাতে পারবেন এবং আশ্চর্যভাবে মানে মুহূর্তের মধ্যে এই কাজ করে দিতে পারবেন। কিছু দিনের মধ্যেই যে কোনো বশীকরণ চালান। তো যাই হোক, মানে এগুলো হবে। তো আমরাও সাধনা করি, আমরাও বিভিন্ন রকম সাধনার সম্মুখীন হয়েছি, বিভিন্ন রকম আশীর্বাদ ঈশ্বরীয়, সেটা গুরুদেবের কৃপায় হয়তো পেয়েছি। তো সেক্ষেত্রেই মানে যদি কারোর হয়তো দেখা যাচ্ছে বারবার বান মারছে বা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করে বিছনায় মানে বিভিন্ন রকম শুয়ে আছে বা জব্দ হয়ে গেছে বা বারবার শত্রু ক্ষতি করছে বা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার শিকার হচ্ছে, চালানের শিকার, বা আপনাদের শত্রু পিছনে লেগে আছে, বারবার মানে শত্রুতার সৃষ্টি হচ্ছে, এছাড়া ভৌতিক কেসের জন্য বারবার শরীরে প্রবেশ করছে এবং ভূত চালান, পেট চালান করে সমস্যা তৈরি করছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো এমন এমন গুরুবিদ্যা আছে, এমন এমন মন্ত্র আছে, এমন এমন গুরুবিদ্যা আছে, এমন এমন মন্ত্র আছে, মানে দূর থেকে মানে এখান থেকে যদি তাদের উদ্দেশ্য করে তন্ত্রক্রিয়া করে দেয়া যায় বা মন্ত্রের এবং কিছু ক্রিয়া যদি করা যায়, সে ব্যক্তি যত দূরেই থাকুক না কেন তার শরীর থেকে বান কেটে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে, সে যত বড়ই বান হোক। এছাড়া যদি ভূত প্রেত জিন আকর্ষণ করে, চালান করে বারবার ক্ষতি করছে, আমরা এরকম বিদ্যা জানি এবং অনেকেই জানে, সে যত দূরেই হোক না কেন এখান থেকে তন্ত্রক্রিয়া করে দেবো, সেখান থেকে সেই ভূত প্রেত অপশক্তি দূরে চলে যাবে এবং সে ভালো হয়ে যাবে। হয়তো বান মেরে চালান করে বিভিন্ন কারণে বিছনায় শয্যা হয়ে আছে এবং কাটাচ্ছে, আবার করছে, এমন এমন বিদ্যা আছে, সেই বিদ্যা প্রয়োগ করলে তার তো বান কেটে যাবে এবং এমনভাবে বন্ধন করে দেয়া যায় দূর থেকে, সে আর কোনো বান বা কোনো ক্রিয়া তার উপর চলবে না। তো এগুলো গুরু পরম্পরা প্রচণ্ড শক্তিশালী মন্ত্র মানে গুরুদেব দেয় বা এগুলো চলে আসছে, কিন্তু আজকে বিভিন্ন কারণের জন্য অনেকে শেখায় না বা সেই বিদ্যাগুলো আজকে লুপ্ত হয়ে গেছে। অনেকে হয়তো শিখেছে, জানে না, তার ব্যবহারের অযত্নে কেউ জলে ফেলে দিয়েছে, কেউ বা কোথাও নষ্ট করে দিয়েছে বিভিন্নভাবে, সেই বিদ্যাগুলো আজকে লুপ্ত হয়ে গেছে। তো যাদের কাছে গুরুবিদ্যা আছে তারা সহজে বাইরে দিতে চায় না, এগুলো দিয়ে যাওয়াই ভালো, শেখানো ভালো, কারণ বিদ্যাগুলো রক্ষা করার জন্য। এটাও বাস্তব, সবাই এই বিদ্যার মর্ম বোঝে না, সবাই রক্ষা করতে পারে না। আজকের আমাদের কাছে অনেক রকম বিদ্যা আছে, কিন্তু আমরা কন্ট্রোল করে চলছি, ভালোভাবে চলছি। অনেকের কাছে যদি বিভিন্ন রকম বান মারা বা বিভিন্ন রকম বশীকরণ বা বিভিন্ন শক্তিশালী মন্ত্র যদি তাদের হাতে পড়ে যায়, তারা চারিদিক থেকে অপব্যবহার করছে এবং নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করছে। এগুলো কিন্তু মন্ত্র নিয়ে এরকম ছেলে খেলা বা এরকম মন্ত্র নিয়ে অপব্যবহার করা উচিত নয়। মন্ত্রকে যারা রক্ষা করতে পারে তাদেরই ভগবান সাপোর্ট করে এবং তারা এগিয়ে যেতে পারে। আমাদের কাছে অনেক বিদ্যা আছে, কিন্তু আমরা যতটা পারি সর্বদিক থেকে কন্ট্রোল করে বিদ্যাগুলোকে রক্ষা করার চেষ্টা করছি এবং মানব কল্যাণ করছি, এগুলোই করাই উচিত। অনেকে গুরুদেব বা অনেকেই এই কারণে সবাইকে বিদ্যা দেয় না বা শেখায় না, তার কারণ হচ্ছে কি সেই বিদ্যাগুলো তিনি রক্ষা করে আসছে, বিভিন্ন কাজ করেছে, একজন আর হাতে তুলে দেবে সে বিদ্যাটাকে, যে বিভিন্ন রকম বিদ্যা থাকে, সে ভালো বিদ্যা খারাপ বিদ্যা, সেগুলো নিয়ে সে নিজেকে সামলাতে পারবে তো, কন্ট্রোল করতে পারবে তো, কারণ এমন এমন বিদ্যা আছে সেই বিদ্যাগুলো দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, ভালো মন্দ সব করতে পারবেন। কিন্তু একটা সাধারণ মানুষের হাতে যদি সেই বিদ্যাগুলো পড়ে যায় এবং সেই বিদ্যার যদি মর্ম না বোঝে, তাহলে সেগুলো অপব্যবহার করতে থাকবে এবং সেই মন্ত্রগুলো নিয়ে নিজের স্বার্থে যা খুশি করবে। কিন্তু তন্ত্রশাস্ত্রে বিদ্যাকে রক্ষা করা বা তন্ত্রমন্ত্রকে রক্ষা করা বা নিজেকে কন্ট্রোল করে শুভ কাজে বিদ্যাগুলো লাগানো, এটাই হচ্ছে কি ধর্ম, এটাই কর্ম। আর মন্ত্র যদি অপব্যবহার করে চারিদিকে মানে খারাপ কাজে ব্যবহার করে, তাহলে সে মন্ত্রের মর্ম বোঝে না। তাই সবার কাছে
গুরুদেবরা বিদ্যা দেয় না, গোপন ডাক। আর এই গোপন ডাকতে রাখতে আজকের অনেক বিদ্যা লুপ্ত হয়ে গেছে আমাদের মধ্যে। কিছু কিছু বিদ্যা আমরা জানি বা আরও অনেকেই জানে, আর কিছু বিদ্যা একদম লুপ্ত হয়ে গেছে, সেগুলো পাওয়া যায় না। দেখুন, আরও কিছু কথা বলছি। তন্ত্রমন্ত্র তো অনেক রকম ভাগ আছে সৎকর্মের। তো যারা শুধু খারাপ, বেশিরভাগ খারাপ করার চেষ্টা করে, তারা কিন্তু মানুষের ভালো করতে পারে না। তার ক্ষমতা থাকলেও সে ভালো করতে পারে না, তার দ্বারাই হয় না, খারাপটাই তার বেশি হয়। এবং যারা এই সাধনার মধ্যে সততার সাথে যারা খারাপগুলোকে চেপে রেখে ভালো বিদ্যা প্রয়োগ করে, যেমন আমরা খারাপ বিদ্যা প্রয়োগ করি না, খারাপ বিদ্যার কোনো ঝামেলায় যাই না। তাই ভালো বিদ্যা গুরুদেবের কৃপায়, মা তারামার কৃপায় আমরা কিন্তু এখান থেকে কাজ করব। যেখানেই সে ব্যক্তি থাক না কেন, তার মানে সর্বকাটানের মাধ্যমে যাবতীয় বান, জাদু টোনা, ভূত পেত, খারাপ শক্তি, সেগুলো কিন্তু কাটান করা যায় কিছু কিছু ক্রিয়ার মাধ্যমে। ওই জন্য যারা হাতে তন্ত্র মন্ত্র যদি কোনো কারণবশত এসে যায়, বারবার বলছি, আপনারা কেউ খারাপ কাজে ইউজ করবেন না, ভালো কাজে, ভালো মানব কল্যাণের জন্য তন্ত্রমন্ত্র, ঈশ্বর সাধনা সৃষ্টি হয়েছে। দেখুন, তন্ত্রমন্ত্র করতে গিয়ে বা বিভিন্ন মানুষ ভাবেন আমার তো অনেক শত্রু আছে, আমার অনেক শত্রু ক্ষতি করছে বা শত্রুরা আমাকে পিছনে লাগছে। এমন এমন তন্ত্রের কবচ আছে, যে কবচগুলো যদি আপনার কাছে থাকে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেক্ষেত্রে তন্ত্র মন্ত্র প্রয়োগ করেও ক্ষতি করতে পারবে না। এছাড়া সামনাসামনি যদি কোনো আক্রমণ করতে চায় বা আপনার শত্রুতা আপনার ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে ওই যে দৈবিক কবচগুলো আপনাকে কিন্তু প্রোটেকশান দেবে। যে যত বড়ই শত্রু হোক, আপনার কাছে আসলে ওই সব কবচের দ্বারাই, এমন এমন কবচ আছে, সেই কবচের দ্বারাই সেই শত্রু পুরো তার শক্তি বুদ্ধি সব লোপ পাবে এবং সামনে এসে সে আপনার ভালো কথা বলবে, কিন্তু খারাপ কথা বলতে পারবে না। আপনারা সেগুলো ইউজ করুন, কিন্তু কাউকে বান মেরে বা কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করে বা ক্ষতি করে এগুলো যখন করবেন, পরবর্তীকালে তো ভালো কাজ করতে পারবেন না এবং নিজেরা এই তন্ত্রমন্ত্রের দ্বারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। দেখুন, যারা তন্ত্রমন্ত্র করেন তো অনেকেই করেন, যারা ঈশ্বরীয় সাধনা করেন, যারা দৈবিক কৃপা লাভ করেছে, যারা সাধনায় কিছুটা সিদ্ধি লাভ করেছে, তো তাদের এবং যারা সৎ মানুষ, আপনারা এখনকার মানুষ অবশ্যই জানতে পারবেন যে এখন তো ইউটিউবের মধ্যে অনেকেই মানে ফেক আছে, অনেকেই সঠিক আছে। তো যারা তন্ত্রমন্ত্র নিয়ে ইনকাম করছে, বারবার অপব্যবহার করছে বা যারা মানুষকে ঠকাচ্ছে, আপনারা এইটুকুনি শুধু দেখবেন যে যে কোনো মানুষের যদি ভালো কর্মের সাথে থাকে এবং ঈশ্বরীয় যদি কোনো কৃপা, ঈশ্বরীয় সাধনা সে করে, অবশ্যই কিন্তু তার মধ্যে একটা সততার গুণ বা সততার চিহ্ন কিন্তু ফুটে উঠবে। এটা কিন্তু বাস্তব কথা। এগুলো কিন্তু ঈশ্বরীয় একটা কৃপা। এটা আমরা যদি সাধনা করেন বা জপ তপ করেন, তখনই বুঝতে পারবেন যে কোন মানুষটা কতটা পজিটিভ, কতটা সাত্ত্বিক এবং কতটা সততার সাথে আছে। মানুষকে বলে না যে মানুষের ব্যক্তিত্ব মানুষের মুখে শরীরে ফুটে ওঠে, বাস্তব কথা এটা। যত ভালো মানুষের অনেক বেশিরভাগ ক্ষেত্রে মানে বোঝা যায়, তো তার ফাঁকেও অনেকে বিভিন্ন রকম মানে করে থাকে, মানে বোঝা যায় না, কিন্তু এগুলো যারা সাধনা করবেন তারা বুঝতে পারবেন। আরও কিছু কথা বলবো, যেটা যাই হোক, ভিডিও বড় হচ্ছে কিছু মনে করবেন না, আমি কিন্তু যতটা বোঝাতে চেষ্টা করছি। এই সাধনা আমরা বা কেনই বা করব? আমরা যদি সাধনা না করি কি তন্ত্রমন্ত্র কাজ হবে না? দেখুন, সাধনা করলে যে কোনো দেবদেবীকে যদি একটা সাধনা করে যদি সিদ্ধি লাভ করা যায়, আপনি যে কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন, ম্যাজিকের মতন কাজ হবে। আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ম্যাজিকের মতন কাজ হবে। শুধু তাকে স্মরণ করে যে বিদ্যা আপনি প্রয়োগ করবেন, ম্যাজিকের মতন কাজ হবে এবং সেই বিদ্যা কাজ হতে বাধ্য। আর সাধনা না করে যদি সিদ্ধিলাভ না করে সেই মন্ত্র প্রয়োগ করেন, অনেক ক্ষেত্রে আপনার তো সমস্যা হবে। তার প্রয়োগ করছেন, আপনার শরীরের এনার্জি ধরে নাও 1 টাকা আছে আর আপনি 8 আনা ব্যয় করে দিলেন, তাহলে 8 আনা কমে গেল।
সেক্ষেত্রে আরেকজনকে এ করলেন, তাহলে আপনার মধ্যেও তো যাদের বিভিন্ন রকম কাটান করছেন তন্ত্রমন্ত্রের দ্বারায় বিভিন্ন প্রয়োগ করছেন, আপনার মধ্যেও তো সেই পজিটিভ এনার্জি বা সাধনার শক্তি অপর মানুষের যাচ্ছে, গিয়ে তার ভালো হচ্ছে, আপনারও কিছুটা পাওয়ার কমছে। তো সাধনায় সিদ্ধি লাভ করা থাকলে সেই দেবী বা দেবতা আপনাকে সর্বদা শক্তি দিয়ে রাখবে, যাতে আপনারা মন্ত্র প্রয়োগ করলে আপনাদের পাওয়ার কমলেও আবার সেটা ঈশ্বর পূরণ করে দেবে। আর সাধনায় সিদ্ধিলাভ হলে যে কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করলে তাড়াতাড়ি কাজ হয়। তো আমরা নিজেরাও প্রয়োগ করে দেখেছি, আমরা সাধনা করেছি, সেই ক্ষেত্রে তোমার পাওয়ার পরে সাধনায় সিদ্ধিলাভে কিছুটা ভালো মতন পাওয়ার পরে যে কোনো মন্ত্র প্রয়োগ করলে আমরা দেখেছি, আগে প্রয়োগ করতাম, তারপরে যখন একটা জায়গায় পজিশানে এসেছি তখন প্রয়োগ করে দেখছি আশ্চর্যজনক ফল পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে। এছাড়া সাধনায় সিদ্ধি লাভ করলে আপনারা সর্ববিপদ থেকে, সমস্ত সংকট থেকে রক্ষা পাবেন, ঈশ্বরীয় একটা ক্ষমতা আসবে এবং পজিটিভ প্রচণ্ড পজিটিভ হয়ে যাবেন, এগুলো কিন্তু আপনাদের মধ্যে হবে। তবে আমি আপনাদেরকে বারবার বলবো, আমি যেটুকুনি আমার যারা চ্যানেল দেখছেন বা ফলো করছেন, আমার বিদ্যা নিয়ে কাজ করছেন, দেখুন আমি কোনো নেগেটিভ এনার্জি, জিন পরি থেকে পিশাচ, কোনো রকম ডাকিনি যোগিনী একরকম দেবী, কিন্তু হচ্ছে কি মানে একটা তোমার শ্মশান জাগরণ ইত্যাদি কিন্তু পেট সাধনা, নেগেটিভ এনার্জির সাধনা কিন্তু আমি করি না। এবং আমি আমার চ্যানেলে যারা দেখছেন তাদেরকে আমি বারবার বলবো, নেগেটিভ এনার্জি সাধনা করবেন না, তাতে অনেক রকম ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা দশ মহাবিদ্যা বা আপনারা যে যে কর্মে বা যে যে দেবতা আছেন তাদের ধর্মের মানুষ, ইষ্ট দেবী বা দেবদেবীকে তাদেরকে সাধনা করুন, বিভিন্ন মন্ত্রের সাহায্যে দেওয়া আছে, সেই সাধনাগুলো করলে আপনারা দৈবিক শক্তি লাভ করবেন, যেগুলো চিরস্থায়ী আপনাদের মানে পাওয়ারটা থাকবে এবং চিরস্থায়ী আপনারা সেই পজিটিভ শক্তি সারা জীবন অনুভব করতে পারবেন এবং তার দ্বারা বহু শুভ কাজ হবেই, তো আপনাদের কোনো সমস্যা ক্ষতি হবে না। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়েছে, যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আপনারা দৈবিক সাধনা করুন, পজিটিভ সাধনা করুন। গুরু এখন পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, মহাদেবকে স্মরণ করে আপনারা সাধনা করুন, সঠিক সময় গুরুদেবের সাথে আপনাদের আলাপ হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে, চেষ্টায় থাকবেন। আর আমরাও দৈবিক সাধনা করেছি, সিদ্ধিলাভ মা তারা মার কৃপায় যতটা আশীর্বাদ দিয়েছে করেছি, এবং আপনারাও সিদ্ধিলাভ করুন। আর যে কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করার সাথে সাথে কিছু দিনের মধ্যেই যেন ম্যাজিকের মতন কাজ হয়, তার জন্যই ঈশ্বরীয় সাধনা করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।